হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে আমরা যেটা করতে চলেছি, আমরা জানতে চাইছি রিকগনিশন কী করে করতে হয়, মানে রিকগনিশনটা কি, ইনফরমেশন গ্যাদারিং কি। আমি তোমাদের মাল্টিপল টুলস দেখিয়েছি, কী করে ইউজ করতে হয় সেগুলো দেখিয়েছি। সো তোমরা যদি না দেখে থাকো তাহলে সাইবার ট্রিক্সে গিয়ে তোমরা এটা দেখে নিতে পারো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, আর তোমাদের ভালো লাগলে শেয়ার লাইক করতেও একদমই ভুলবে না। সো চলো, আমরা কি করেছি, রিকগনিশন করেছি, মানে কি ইনফরমেশন গ্যাদারিং, আইডেন্টিফিকেশন এবং টার্গেটটাকে আমরা সিলেক্ট করেছি, ঠিক আছে, এরকম করেছি আমরা। এবার আমরা কি করব, ওয়েপনাইজেশন। ওয়েপনাইজেশন মিনস হ্যাকাররা একটা রুলস ফলো করে, মানে পরপর একটা স্টেপ ফলো করে একটা হ্যাকিং পারফর্ম করে। অত সহজ না যে ফট করে তুমি একটা জিনিস হ্যাক করে ফেললে, ঠিক আছে। সো আমরা কি করবো, ওয়েপনাইজ করবো। একটা ফাইলকে কি করে ওয়েপনাইজ করতে হয় সেটা আজকের ভিডিওতে দেখবো। চলো বেশি না ওয়ার্ড বকে, লেটস গেট স্টার্টেড। হয়ে গেছে, মানে আমরা ইনফরমেশন গ্যাদার করতে হয় কী করে সেটা জানি। এবার আমরা কি করবো, আমরা নিজেদের ওয়েপেন যেটা হবে, যেটার উপর টার্গেট হবে, যেটা ভিকটিম হবে, তার উপর অ্যাটাক করার জন্য যে ওয়েপেনটা হবে সেটাকে রেডি করার ফার্স্ট প্রসেসে ঢুকবো। মানে কি, ধরো তোমার কাছে এইরকম একটা ইমেজ আসছে, ঠিক আছে, যে এটা জাস্ট ইমেজ, ঠিক আছে, তুমি ক্লিক করছো, ওপেন হচ্ছে তোমার ল্যাপটপে বা ডেস্কটপে কোনো জায়গায়। বাট এর পেছনে আমরা ধরো আমি একটা সিক্রেট ডস টিএক্সটি বলে একটা ফাইল বানিয়েছি, যেটার মধ্যে লেখা আছে দিস ইজ এ সিক্রেট মেসেজ, ঠিক আছে। সো এটাকে আমরা কি করব, এটাকে আমরা এই ছবিটার মধ্যে আমরা ইনবিল্ড করব, মানে কি করব, লোকাবো। এটা স্টেকনোগ্রাফির কনসেপ্টের মধ্যে আসছে। এটা ক্রিপ্টোগ্রাফির কনসেপ্টটা এনকোডিং করা সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা হচ্ছে স্টেকনোগ্রাফি। আমরা জিনিসটাকে হাইড করব, যে ইউজার হবে বা যে ভিকটিম হবে, যাতে সে শুধু এই ছবিটাকেই দেখতে পায়, ঠিক আছে। দেন যখন ও ক্লিক করবে তখন এটা এক্সিকিউট হয়ে যাবে, রান হবে, ঠিক আছে। সো হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড, দেয়ার ওয়াজ ইমেজ, the victim was click on there and execute your malicious code or your software. Okay, so এবার কি হচ্ছে, যখন আমরা এখানে করব, মানে যখন আমরা এর ভেতরে আমার যে জিপ ফোল্ডারটা আছে, জিপ ফোল্ডার কী করে বানাতে আশা করি তোমরা সবাই যাবো। এখানে প্রপার্টিসে যাবে, প্রপার্টিসে যাওয়ার পরে রাইট ক্লিক করো, রাইট ক্লিক করার পরে তুমি এখানে এসে এখান থেকে গিয়ে তোমরা জিপের এখানে করে ক্রিয়েট করতে পারো জিপ। যেমনভাবে আমি এটা ক্রিয়েট করেছি, এটা আমার জিপ ফাইল, এটাকে আমরা এর ভেতরে হাইড করবো। ওকে, সো কী করে করবো, এবার আমরা এর জন্য একটা টুল ইউজ করে থাকি, সেটার নাম হচ্ছে, একটু বড় করে নিই, সেগুলি দেখা যাচ্ছে, ইটস ভিজিবল ফর এভরিওয়ান। ওকে, আমরা আগে কি করব, আমরা এপিটি ইনস্টল স্টেক হাইড এন্টার করো। এন্টার করার সাথে সাথে আমার কাছে দেখো, যেহেতু অলরেডি আগে থেকে এক্সিস্ট করে, মানে আমি যেহেতু এটাকে ইউজ করেছি, সো এটা হবে না। সো এটার থ্রুতে আমরা যে কমান্ডগুলো ইউজ করবো সেগুলো আমি তোমাদেরকে দেখাবো এবং বোঝাবো জিনিসটা কীভাবে ইউজ হচ্ছে, এবং এটা আমরা কী করে আমাদের হ্যাকিং লাইফ আর প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতে পারি। আর হ্যাঁ, সবথেকে বড় একটা ডিসক্রিপশন হচ্ছে, এটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য ভিডিওটা বিল্ড করা হচ্ছে। সো এটা শুধুমাত্র এডুকেশন পারপাস আর লার্নিং প্রসেসের জন্য তোমরা দেখতে পারো, এটা কারোর পারমিশন ছাড়া কারোর উপর ইউজ করবে না। ওকে, সো চলো লেটস গেট স্টার্টেড। সো আমাদের কাছে দেখতে পাচ্ছ, আমরা এখানে একটা এলএস করি, এলএস করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের রাজা.jpg ফাইল যেটা রয়েছে সেটা এখানেই রয়েছে। সো আমাদের ফার্স্ট কমান্ড হচ্ছে স্টেক হাইড। এর সম্বন্ধে আমরা একটু আগে জেনে নিই, এর ইনফরমেশন মানে ম্যানুয়াল গাইডটা আমরা দেখবো। তার জন্য আমাদের কি প্রসেস, স্টেক হাইড মাইনাস হেল্প এন্টার হিট করো, সরি মাইনাস হেল্প হবে ওখানে, মাইনাস হেল্প দেওয়ার সাথে সাথে তোমরা এখানে এই ম্যানুয়ালটা একটু পড়ে নিতে পারো তোমাদের ইচ্ছা, ঠিক আছে। সো আমরা এখানে কি করবো, এবার স্টেক হাইড আমাদের যে কারণে, মানে আমাদের যেটা করতে হবে আর কি, Fingers flying, hearts racing, we're in sync.
Stick height empower minus CF ডট স্ল্যাশ আমাদের যে ফাইলটার নাম ছিল raja.jpg, ঠিক আছে। তো ওটাকে আমরা এখানে এন্টার করবো raja ডট এখানে তোমরা দেখতে পাচ্ছ -ef ডট সিক্রেট ডট জিএফ ফাইল, যেটা আমরা ওখানে ক্রিয়েট করলাম রাইট ক্লিক করে ফাইলটার উপরে। দেন আমরা এখানে কি করবো, এন্টার হিট করবো। এখানে আমাদের কাছে কি চাইবে, একটা পাসওয়ার্ড চাইবে। সো আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম রাজা, এন্টার। আমরা রি এন্টার করে দিলাম, আমাদের এটা ডান। সো দেখো এখানে আমরা এটাকে হাইড করে দিলাম। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রসেস। এবার এটার থেকে আমরা এটাকে এক্সট্রাক্ট কি করে করবো, তার জন্য যে কমান্ডটা সেটা হচ্ছে -sr ডট ডট স্ল্যাশ raja.jpg, ঠিক আছে। তো এটা এন্টার করার সাথে সাথে আমরা এটাকে এক্সট্র্যাক্টও করতে পারবো। তো আমরা এটা এন্টার করছি, পাসওয়ার্ড দিতে বলছে আমাদেরকে। এবারে আমাদের কাছে চাইছে যে তুমি এই ফাইলটাকে কি আবার মানে যেটা হয়েছিল তুমি হাইড করেছিল ওটাকে সবার সামনে আনতে চাও, তাহলে আমি এটা ওয়াই করবো এক্সট্র্যাক্ট, মানে যে জিপটা আমি লুকিয়েছিলাম সেটা আমি আবার যাতে ভিজিবল হয়ে যায় আমাদের জন্য সেটা আমি করে দিলাম। সো মাল্টিপলস ওয়েজ কী হয়, যে হোয়াটসঅ্যাপ ইউজ করছে বা ইমেল ইউজ করছে তারা এর ভেতরে করে একটা ম্যালিশিয়াস কন্টেন্ট বা ম্যালিশিয়াস কোড বা ভাইরাস টাইপের কোনো কিছু অ্যাটাচ করে এটা ফাইলের একটা ইমেজের সাথে তোমার পাঠিয়ে দিল, তুমি জাস্ট ডাউনলোড করলে অ্যান্ড বুম, দ্যাটস অল, ঠিক আছে। এটা আমাদের হচ্ছে ফার্স্ট প্রসেস। এবার নেক্সট ভিডিওতে আমরা দেখবো এটাকে ফুললি আমরা পেলোড বসাবো, পেলোড বসিয়ে ওটা একটা অ্যাটাকও করবো। চলে আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই বলবে না। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে আরেকটি ভিডিওতে।